অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে দারুণ এক ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। বলা হয় রয়্যাল বেঙ্গল টাইগার হারিয়েছে ক্যাঙ্গারুদের। অস্ট্রেলিয়া যখন আসা তখন সত্যিকারের ক্যাঙ্গারুদের না দেখলে কি করে হয়। তাই তো আমাদের ছুটে চলা কেপ হিলবরো ন্যাশনাল পার্কের দিকে। ম্যাকাই থেকে 53 কিলোমিটার দূরের এই পার্কে গেলে নাকি দেখা যায় ক্যাঙ্গারু। শর্ত হলো যেতে হবে ভোর 6টার আগে, সূর্যের আলো ফোটার আগেই সেখানে উপস্থিত থাকতে হবে। যদি ভাগ্যে থাকে তবেই মিলবে ক্যাঙ্গারুর দেখা, ভাগ্যে না থাকলে ফিরে আসতে হবে না দেখেই। তাই তো ভোরের আলো ফোটার আগেই রাতের অন্ধকারে ছুটে চলছে আমাদের গাড়ি। নির্জন রাস্তা, আঁকাবাঁকা পথ, পাহাড়ি উঁচু নিচু, সবকিছু মারিয়ে উদ্দেশ্য কেপ হিলবরো ন্যাশনাল পার্কের দিকে। ভোর 5:30টার মধ্যেই আমরা সেখানে উপস্থিত। আশেপাশে জনমানুষ নেই, এখনো জ্বলছে রাতের বাতি। তবুও কোরাল সমুদ্রের পাড়ে ক্যাঙ্গারুদের খাবার দেয়া হয় ন্যাশনাল পার্কের পক্ষ থেকে, তাই আমাদের হেঁটে চলা সমুদ্রের পাড়েই। দূর থেকে অবশ্য আলো আবছায়ার মধ্যেই ক্যাঙ্গারুর দেখা পাওয়া গেল। একটু কাছে আসতেই অনেকটাই স্পষ্ট ক্যাঙ্গারু, কিন্তু তখনও রাতের আলো ফোটেনি বলে বোঝা দেয়। সব ক্যাঙ্গারু লাইন ধরে খাবার খাচ্ছে, আর তাদের খাবার দিয়েছেন ন্যাশনাল পার্কে কাজ করা এক নারী। তিনি অবশ্য জানাচ্ছিলেন ক্যাঙ্গারুদের সঙ্গে কিরকম ব্যবহার করতে হবে, কি করা যাবে না করা যাবে, ক্যাঙ্গারুদের থেকে কতটুকু দূরত্ব মেনটেন করতে হবে। সাধারণত আধা ঘন্টার জন্য তাদের দেখা যায় ঠিক এই জায়গাটাতে। খাবার খেয়েই তারা আবার নিজেদের বাসস্থানে চলে যান। এই আধা ঘন্টার জন্যই ক্যাঙ্গারুদের দেখতে অনেক দূর থেকেই ছুটে এসেছে সাধারণ মানুষ থেকে পর্যটকরা। সময়ের সঙ্গে আলো ফুটে আরো স্পষ্ট হয়ে গেল ক্যাঙ্গারুগুলো। সঙ্গে মানুষ তাকিয়ে দেখছে ক্যাঙ্গারুর হাঁটা চলা। তবে কিছুটা যেন নির্লিপ্ত ভাব ক্যাঙ্গারুদের চলনে বলনে। 60 কিলোমিটার গতিতে ছুটে চলতে পারা ক্যাঙ্গারুদের শরীরে এমন নির্লিপ্ত ভাব দেখে কিছুটা অবাকই হতে হয়। লাফিয়ে লাফিয়ে চলাই যাদের কাজ, তারা খাওয়ায় ব্যস্ত, নয়তো একেবারেই যেন নিরেট বোকাশোকা। অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীকের অন্যতম এই ক্যাঙ্গারু, আর বাংলাদেশের জাতীয় প্রতীক রয়্যাল বেঙ্গল টাইগার। দ্বিতীয় টেস্টের আগে সেই টাইগারদের সাথে ক্যাঙ্গারুদের লড়াই। কেমন হবে দুই দলের দ্বিতীয় টেস্ট? প্রথম টেস্টে হারের পর কিছুটা কি দুর্বলই লাগছে অস্ট্রেলিয়াকে, অর্থাৎ ক্যাঙ্গারুদের? অনেকটা মজা করেই জানতে চাওয়া আমাদের সঙ্গে যাওয়া দুই দম্পতিকে। ক্যাঙ্গারুকে একটু দুর্বল মনে হলো কিনা বাংলাদেশের সাথে হারের পর? বিচের পরে আজকে বড় ক্যাঙ্গারু গুলো আসেনি, তবে একটু আজকে একটু উইক মনে হচ্ছে। ক্যাঙ্গারু গুলো সবগুলো বের হয়ে আসেনি, তো দেখা যাক খেলার মাঠে কি হয়। মানে কি ব্যাপারটিকে অনেকটা এরকম যে ম্যাকাইতে এখন টাইগাররা, এই কারণে বড় ক্যাঙ্গারুরা আসেনি? সেটা হতে পারে সেইটা। আলহামদুলিল্লাহ, সেটাই জানি হয়, দোয়া করি সেটাই জানি হয়। কে বেশি শক্তিশালী, টাইগার নাকি ক্যাঙ্গারু? আমাদের কাছে তো অবশ্যই আমাদের টাইগার শক্তিশালী হবে, তাই না? এখন দেখা যাক, মাঠে কথা বলবে। জোকস অ্যাপার্ট, আসলে মজা করছিলাম। কি মনে হয় বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার সেকেন্ড টেস্ট শুরু হচ্ছে আগামীকাল, এরকম একটা সকালের আশায় নিশ্চয়ই একটা নতুন টেস্ট শুরু হবে। ইনশাল্লাহ বাংলাদেশ আমাদেরকে ভালো কিছুই দিবে, আশা করি। ওনারা ওনাদের বেস্টটা দিবে, তারপরে বাকিটুকু আল্লাহর ইচ্ছা। মাকাইতে কি জয় সম্ভব? হ্যাঁ, সম্ভব না কেন? ওই যে আমার বন্ধু বান্ধব কিছু আসবে লোকাল, এরা তো সব ক্রিকেট ফ্যান, তো দেখা যাক। এরা এখন আমার সাথে তো অলরেডি খুনসুটি চলতেছে, অলরেডি ঠিক মতো চলতেছে। তো হ্যাঁ, ইনশাল্লাহ জিতলে ভালো। এরা সবাই বাংলাদেশ জিতবে, এবং জিতলে সবাই চিনবে। অ্যাটলিস্ট বাংলাদেশ নামক দেশটা আছে, যে এইটাই অনেকে জানে না আমাকে। থ্যাংক ইউ সো মাচ। এবং যেমনটা বলছিলেন আঙ্কেল, যে অনেকেই চিনবে, বাংলাদেশ নামক দেশটা যে আছে সেটাও জানবে, এবং ক্যাঙ্গারুরাও জানবে বাঘের আসলে শক্তি কতটা। তাসফিক পলক, ম্যাকাই, অস্ট্রেলিয়া।